এখন আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D খেলতে যাচ্ছি। 26 অপরাধ মনে করে, কোনটিকে অপরাধ মনে করে না। আমরা করব সামরিক বাহিনীর মতোই আসলে কোনো বাহিনীর পক্ষে এখন চিহ্নিত করা মুশকিল যে কোন দুষ্কৃতকারীর লক্ষ্য আপনার মোবাইলটা নিয়ে জানটা নিয়ে নেওয়া আর কোন দুষ্কৃতকারীর লক্ষ্য সামরিক 5 মিনিট ধরে হেলিকপ্টার ড্রাইভ করব আর 2 মিনিট বাইরে থাকব। তবে সরকারকে কি তারা বলেছেন প্রথম ইনিংস শেষ হয়েছে, সবে ওয়াইফাই বন্ধ করো, ওয়াইফাই খেলতে নেমেছেন অন করো, ওয়াইফাই নিচে নামে যাচ্ছে তাদেরকে কুপিয়ে তাদের সমস্ত কিছু চিন্তাই করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখছি। অবশ্যই যাচ্ছে তাদেরকে এই সমস্ত ঘটনা পুরো হওয়ার পরে এত থাকে এই 10 মিনিট পরে দিল পরের দিন সকালে দিল এরকম মনে হয় সময় ঘুমিয়ে পড়ে জীবনের সম্পর্ক তারা দিয়েছে। কেন আমাদের সঙ্গে আরেকটা এই কালকে রাতে তাজমহলেই থামে, তবে তাজমহল থেকে আবার ইয়াতে যেতে হবে আমাদের বাসায়। এবার তো মোট 7-8 মিনিট হবে না, আমরা 8 মিনিট না 7 মিনিট না 7 মিনিটের কমের মধ্যে শেষ করে তা পারবো না রে। এই আপডেটের মেলা আগেই দিছে, ইন্ডিয়ান বাইক ধরার আগেই দিছে ইঞ্জিন চেঞ্জ না কথা। 3টার সময় যে সংবাদ সম্মেলনটা হয়েছে আমার দেখা মতে উনি বক্তব্য দিয়েছেন মিনিট 3। তারপর কত বড় ইন্টেলিজেন্ট আমাদের সিঁড়ি, এবং সে উনি কি বলেছেন আমি দেখলাম যে আসলে তেমন কিছুই বলেনি। উনি যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ যে কথাটা আছে সেটা হলো একটা সিঁড়ি, যে এই যে সন্ত্রাসী সিঁড়ি পারলাম এটা যে 3টা সিঁড়ি কর্মকাণ্ডগুলো করছে হলো আওয়ামী লীগের দোষরা। এই হলো মূল বক্তব্য যে আওয়ামী লীগের দোষরা
এই সন্ত্রাসী 3টা সিঁড়ি পার হয়ে গেছে আর তাহলে 4টা সিঁড়ি পার হবে। একটা কথা উনি বলেছেন যে আজকে থেকে মানে সোমবার থেকে আগামীকাল উনি বলেছে ওরা ওই সময় থেকে উনি বলছেন পরের দিন সকাল থেকে সোমবার সকাল থেকে আর দেশে কোনো সহ্য করা হবে না, আর কোনো রকম এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে 4টা সিঁড়ি পার হবে হবে না। না, সরকার আমাদের 2 তলায় চলে আসছে। এবং দেশের তাজমহলের 2 তলায় মনে হয় এটা থেকে ধাপ দিতে হবে একটা, নাহলে সিঁড়ি দিয়ে আবার নেমে ওনারা পড়বে। সবসময় কথাগুলি বলেন এমনিতে 5 মিনিট ভিডিও বলেছেন এই কথাগুলি ওনার কথা যে যার দাবি এই দাবির বা গ্রহণযোগ্যতা কিন্তু উনি যে দাবি করলেন যে সমস্ত সন্ত্রাসের দেশকে অস্থিতিশীল করতে গেলে আওয়ামী লীগের দোষ, এই কথা উনি যে বললেন মনে হচ্ছে এদিক ডান দিকে যায় সোজা জিতকে নেমে গেছে। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে আরে যে এমন গিলিজ হয় ইনফিনিটি এরিয়ায় নেওয়ার মতন এমন গিলিজ হয়, এই এরকম গিলিজ হলে ইনফিনিটি এরিয়ায় নিয়ে যাবে। ডেভিল্যান্ডের বাংলা কি আমি জানি না, অত বলতে পারবো না, যা দেখছি তার সঙ্গে মেলাতে পারছি না। মেলাতে না পারলে আমি একটা কথা বলছি না, আওয়ামী লীগ হার। এত গিলিজ হয়, আওয়ামী হার। এমন জিনিস তো কখনো হয় না। লাগাতার ভাবে ধরা হচ্ছে বিভিন্ন এলাকাতে এবং কয়েক হাজার ধরা হয়ে গেছে already। এই যে এত এত ধরা হলো তারপরে তো আওয়ামী লীগের ধরো বাজারে মার্কেটে থাকারই কথা এলাকায় থাকে, এলাকায় কোথাও আওয়ামী লীগের মধ্যে পাবেন না। তাহলে তারাই আবার আগ বন্ধের ভিতরে গেল কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে? যারা নাকি ভয়ের চুটে যার যার এলাকায় থাকছে না, তারা কি অন্য এলাকায় যেটা করছে? এই প্লেনটা তো কাজ এরকম হবে না, অধ্যক্ষ আমরা আগের সরকার আমলে বিভিন্ন সরকার আমি শুনেছি। এবার নিজেরা প্লেনটা তো জীবনেই কাজ হবে না। নিজেদের ব্যর্থতা আর ওই তাজমহলের ভিতরে আবার শর্ট কেন? তাদের দোষরা আচ্ছা 6 মিনিট তো হয়ে গেছে। তারা লাগাতার বলে যাচ্ছে আল্লাহ তাআলা। কোনো তথ্য লাগে না, কিচ্ছু লাগে না। বললাম এটাই শুরু। আমরা আওয়ামী লীগ সরকার আমলে দেখেছি, তারা কিন্তু বিএনপি জামাতের সন্ত্রাসী আগুন সন্ত্রাসী এটা তো বলছে হবে তো, না। লাগাতার বলতো কোথাও আগুন লাগলেই হলো। এখন আবার ভিতরে গিলিজ করে এনে সিঁড়িটা বলতো তথ্য তোমার লাগে না, না তো বলছিও দিয়ে পেলেন দিল। না এখানে। এখন এরাও মনে হয় সেই শিক্ষাটাই দিয়েছে, সেভাবে বলে যাচ্ছে। তো এখন এই বলাতে লাভটা কি হবে? আজকে ওনার এই বক্তব্যের পর কি আজকে থেকে সব ঠান্ডা হয়ে যাবে? যদি হয় আমরা খুশি হব, আমরা খুশি হব। কিন্তু যদি হয়েও বা এই সবই আমি বললাম হয়ে যাবে, সবই আমি মানতে রাখি। কোশ্চেনটা না, এই কথাগুলি বলার মধ্যরাতে নানা ধরনের যুক্তি আমরা শুনছি, নানা ধরনের প্রেরণা আমরা শুনছি। আগে আমরা ওনার বক্তব্য শুনছি, ওনার যে বক্তব্যটা সেই বক্তব্যটা একান্ত হাস্যকর। কিন্তু উনি বলেছেন আগে রাত 2:30টায় কাউকে খুঁজে 8 পাওয়া মিনিট যায়। হয়ে গেছে। আমরা দিনেও যেমন কাজ করি, রাতেও কাজ করি। রাতে সংবাদ সম্মেলন আপনাদের এটা বোঝানোর জন্য করা হয়েছে যে সরাসরি পরিস্থিতি দিনে না, রাতেও কাজ করি। এই যে তিনি বলতে করবেন, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা রাতে কাজ করেন, রাজ্য উপদেষ্টা রাতে কাজ করে না। রাতে যদি কেউ কাজ করতে পারে, যদি কেউ রাতে কাজ করে, সেটা বোঝানোর জন্য রাতের 3টা 4টা দিকে যায় প্রেস কনফারেন্স করতে হবে। পৃথিবীর আর কোথাও কেউ রাতে কাজ করে না, আর কোথাও করে এরকম করে প্রেস কনফারেন্স কেন শুনবে?
সমন্বয় দেওয়ার আবার দু তিনটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো সেই দলের কিন্তু এই বক্তব্যটা এখানে এখন সমন্বয় তার জন্য নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে রাত 3টার সময় যাবেন 2টার সময় যাবেন এটা আসলে হয় না। এটা ল্যান্ড করছে কিন্তু আবার আরেকটা যে এই যে ছাত্ররা এটা কত দূরে তাজমহল থেকে আসতে দূরে কালকে আরেকটা পয়েন্ট থেকে ঘুরে আসবে না কালকে আজকে নিউজে আসতে পারে যদি না আসে তাহলে আরেকটা পয়েন্ট থেকে ঘুরে আসবে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত তো ভালো থাকেন সুস্থ থাকেন।